সো যদি আমরা 3D ফর্মুলা দিয়েই অ্যাভারেজ বের করতে চাই, যে আমাদের 3D ফর্মুলা দিয়ে আমরা অ্যাভারেজটা বের করব, যে আমাদের টোটাল অ্যাভারেজ কত ছিল। আমাদের ডেটাগুলো যদি এরকম থাকে যে আমাদের প্রত্যেক মান্থলি একটা ডেটা আছে, সো এই মান্থলি ডেটাগুলো এরকম আছে যে এমপ্লয়ীদের নাম এবং ডেজিগনেশন এরিয়া এবং তাদের যে প্রোডাক্টগুলোর সেলস, তারা কত টাকা বিক্রি করছে অথবা কত নাম্বার অফ প্রোডাক্ট, আমরা ধরে নিলাম এখানে নাম্বার অফ প্রোডাক্ট হবে অ্যামাউন্ট অফ টাকা, তাই বলি না কেন, যে এখানে আমরা তাদের যে টোটাল বিক্রি সেলস, সেই সেলসের 6 মাসের অ্যাভারেজ কে কত হলো, তাহলে তাহলে কার কত অ্যাভারেজ হলো এইটা আমরা আইডেন্টিফাই করতে চাই। সো এইরকমও যদি ডেটা থাকে আমাদের, এটা এখানে আমাদের 6 মাস দেওয়া আছে, কিন্তু 6 মাস না হয়ে 6 বছর থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, আপনার 60 বছর থাকতে পারে। যতই থাক না কেন ডাটা, যতই থাকবে আমাদের সেই একই রকম প্রসেসটা আমাদের সেম, একই রকম প্রসেসে আমরা করব। সো এই সবগুলো ডেটাকে আমরা আমাদের বিভিন্ন মান্থলি অ্যারেঞ্জ করা আছে, সো এই মান্থলি ডেটাগুলো থেকে আমরা একটা মাস্টার ফাইল থাকবে, সেখানে আমরা অ্যাভারেজটা বের করবো, তার মানে 6 মাসে প্রত্যেকের অ্যাভারেজটা কত হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করবো। তো আমাদের এটা মেইন ফাইল, মেইন ফাইলে আমরা আসবো এবং যেটার অ্যাভারেজ চাচ্ছি, এখন আমরা চাচ্ছি সবগুলোর অ্যাভারেজ বের করবো, আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর অ্যাভারেজ বের করবো, যে কার কত টাকা বিক্রি হচ্ছে, সবগুলো সেলস অ্যাভারেজ মানে 6 মাসের অ্যাভারেজ। এখানে সেলস পারসন মিস্টার রানা, ম্যানেজার, সে ঢাকা এরিয়া আছে, সো তার অ্যাভারেজ 6 মান্থে মোবাইল কত টাকা বিক্রি হচ্ছে, ল্যাপটপ কত, ডেস্কটপ কত, ইউএসবি কত, হার্ড ডিস্ক, মাদারবোর্ড। তো সবগুলো আমরা বের করতে হবে না, একবার একটা বের করলে বাকি সবগুলো আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যাভারেজ লেখার পরে আমাদের ফার্স্ট পার্টটা হবে আমাদের একটা মান্থের সিলেক্ট করে দেবো যে আমাদের ডেটা কোনটা। সো ফার্স্ট মান্থটা দ্যাট মিনস আমরা জানুয়ারির আমাদের মোবাইল ডেটা যেটা আমাদের মোবাইল, সো এই ডেটাটা শুধু আমরা সিলেক্ট করে দেবো যে জানুয়ারির মোবাইল ফোন 200, সো এইটা হলো তার সেলস। তখন বাকিগুলা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলা আর নতুন করে সিলেক্ট করতে হবে না, শুধু আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে রাখবো এবং শুধু মান্থগুলো সিলেক্ট করবো। মিনস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এন্ড জুন। যখন এই ছয়টা মান্থ আমরা সিলেক্ট করে ফেলবো, দ্যাট মিনস যার যতই ডেটা থাকে না কেন, কারো যদি 12 মাসে থাকে তো 12টা মান্থ, কারো যদি 2 বছরের ডেটা তাহলে হতে পারে 24 মান্থ, অথবা আরো কম বেশি হতে পারে। যতগুলো ডেটা আমরা চাচ্ছি অ্যাভারেজ বের করতে পারি, ওই ডেটাগুলো আমরা সিলেক্ট করে দেবো। ইভেন আমরা যদি চাই যে শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারিটা চাচ্ছি, শুধু জানুয়ারি ফেব্রুয়ারিটা আমরা সিলেক্ট করতে পারি। অথবা আমরা যদি চাই এরকম যে জানুয়ারি, মার্চ, মে 3 মাসে কার কত অ্যাভারেজ হচ্ছে সেটা, তো আমরা ওইভাবেও করতে পারি। তো আমরা চাচ্ছি কেন সবগুলো 6টা মাস, তো যখন সবগুলো আমরা সিলেক্ট করে দেব, তখন আর কোথাও কোনো কিছু না করে সরাসরি আমরা কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব, এন্টার। এন্টার বাটন প্রেস করলে এখানে আমাদের মুভ দ্য মাস্টার ফাইল মেইন ফাইল, সো মেইন ফাইলে আমাদের অ্যাভারেজটা দেখাচ্ছে। এখানে আমাদের অ্যাভারেজ ডেটা হলো এইটা, যে আমাদের মিস্টার রানা নামে যে ম্যানেজার আছে ঢাকা এরিয়া, তার মোবাইল বিক্রি হয়েছে অ্যাভারেজ 116.6667, মানে প্রায় 117-র কাছাকাছি, প্রত্যেক মাসে সে অ্যাভারেজ 117টা মোবাইল বিক্রি করছে। তো বাকিগুলো আমরা শুধু স্ক্রল ডাউন করে ডান দিকে নিয়ে আসলাম, ডান দিকে নিয়ে আসলে বাকিগুলো বাকি ডেটাগুলো বের হয়ে গেল, যে সে ল্যাপটপ বিক্রি করছে অ্যাভারেজ 500, তারপরে ডেস্কটপ 2000, 500, 25,000, ইউএসবি, হার্ড ডিস্ক, মাদারবোর্ড সবগুলো বের করছে। আমরা যদি পরের ডেটাগুলো বের করতে চাই, শুধু এটা সিলেক্ট করে দেবো, আমরা এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে আসলাম। দেন এই যে কর্নারের যে ছোট্ট একটা ইয়ের মতো থাকে কর্নার, সো এই কর্নারে যখন ব্ল্যাক এবং থিন কালার আসবে, এরকম হোয়াইট কালার না, ব্ল্যাক এবং থিন কালার আসবে, দেন তখন এখানে ক্লিক করে আমরা রাইট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। তো বাকি ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে 3D ফর্মুলা ইউজ করে আমরা কোনো কিছুর অ্যাভারেজ বের করতে পারি। এটা যে কোনো কিছু হোক না কেন, যদি আমরা ফাইন্যান্সিয়াল কোনো অ্যানালাইসিস করতে যাই, তখন আমাদের হয়তো সবগুলো ডেটার অ্যাভারেজ বের করতে হয়, সেখান থেকে মিন, মিডিয়ান, মোড বের করতে হয়, সেটা আমরা করতে পারি এখানে। সো এইভাবে আমরা 3D ফর্মুলা ইউজ করে অ্যাভারেজটা বের করে নিতে পারি।